স্মরণ করো, যখন বনি ইসরায়েলের অঙ্গীকার নিয়াছিলাম, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করিবে না। মাতা পিতা, আত্মীয় স্বজন, পিতৃহীন ও দরিদ্রদের প্রতি সদয় ব্যবহার করিবে এবং মানুষের সঙ্গে সদালাপ করিবে, সালাত কায়েম করিবে ও জাকাত দিবে। কিন্তু স্বল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা বিরুদ্ধাভাবাপন্ন হইয়া মুখ ফিরিয়া নিয়াছিলে। শুনছিলেন আপনারা পবিত্র কোরআন শরীফের 2 নম্বর সূরা আল বাকারা এর 83 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। এই আয়াতটি আমাদের কিছু গুরুত্বপূর্ণ নৈতিক ও সামাজিক নির্দেশনা দেয়, যা আমাদের জীবনে অপরিসীম গুরুত্ব বহন করে। এই আয়াতের মূল শিক্ষাগুলো হলো: 1. আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত না করা। 2. পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম ও দরিদ্রদের প্রতি সদয় ব্যবহার করা। 3. সকল মানুষের সাথে উত্তম ব্যবহার করা। 4. নিয়মিত নামাজ আদায় করা। 5. জাকাত প্রদান করা। এই শিক্ষাগুলো অনুসরণ করলে একজন মুসলমানের জীবন অবশ্যই কল্যাণময় হবে এবং তিনি আল্লাহর রহমত লাভ করবেন। তাই এই আয়াতটি নিয়মিত পাঠ করা উচিত এবং এর শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করা, অনুসরণ করা, যাতে আমরা প্রকৃত মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। বনি ইসরায়েল গোত্র যে আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল, সেই অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়েছে এই আয়াতটির মধ্যে। কিন্তু বনি ইসরায়েল গোত্র পরবর্তীতে তাহা সম্পূর্ণ ভুলে গিয়েছিল এবং অঙ্গীকারগুলো ভঙ্গ করেছিল। তাই আয়াতের শানে নজর হলো মক্কায় বনি ইসরায়েলকে তাদের পূর্বপুরুষদের ভুলের কথা স্মরণ করিয়ে দেওয়া, এবং যাতে পরবর্তীতে মুসলমানরা যেন অঙ্গীকার ভঙ্গ না করে বনি ইসরায়েলদের মতো। পরবর্তী প্রজন্ম যেমন আমরা যাতে আল্লাহর কাছে অঙ্গীকারের কথা ভুলে না যাই, পাশাপাশি এটাও স্মরণ করিয়ে দেওয়া হয়। প্রিয় ইমানদার ভাই বোনেরা, স্মরণ করে দেখুন একই বিষয়ের উপর আল্লাহ গুরুত্ব আরোপ করেছেন সূরা আরাফ এর 7 নম্বর, সূরা 172 নম্বর আয়াতে এবং সূরা বাকারার 27 নম্বর আয়াতে। দেখুন একই বিষয়ের উপর আল্লাহ কঠিনভাবে গুরুত্ব আরোপ করে।